বিশ্বের শীতলতম শহর পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চল। বিশ্বের শীতলতম শহর পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চল। বছরের বেশিরভাগ সময় সেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এখানকার তাপমাত্রা এতটাই শীতল যে গরম পানি শূন্যে ছুঁড়ে দিলে মাটিতে পড়ার আগে তা বরফে পরিণত হয়ে যায়। এমনকি একটি কলাকে বাহিরে কিছুক্ষণের জন্য রেখে দিলে কয়েক মিনিটের মধ্যে তা হাতুড়ি হিসেবে ব্যবহার করা যায়। সম্প্রতি ইয়াকুৎস্ক শহরে প্রবল ঠান্ডা পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে হিমাঙ্কের 50 ডিগ্রি নিচে। শেষ কবে এমন ঠান্ডা পড়েছে মনে করতে পারছেন না সেখানকার বাসিন্দাদের অনেকেই। প্রবল শীতে জমে গিয়েছে গোটা শহর। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রাতেই দিন কাটিয়ে দিতে হয় এখানকার মানুষদের। তাই শীত কিভাবে সহ্য করতে হয় জানেন ইয়াকুৎস্কের মানুষ। এখানে যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই ঠান্ডার কাছে হার মেনে অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচার জন্য বাসিন্দারা 7-8 স্তরের পোশাক পরে থাকে। এখানকার পরিবেশ এতটাই ঠান্ডা, যদি 5 মিনিটের জন্য হাত মোজা খুলে রাখে তাহলে ফ্রস্টবাইটের কারণে সেই হাতে কোনো কাজ করা সম্ভব নয়। এখানকার লোকেরা কখনো চশমা পরতে পারেন না, কারণ ঠান্ডায় চশমার ফ্রেম তাদের ত্বকে লেগে যেতে পারে। এখানকার গাড়িগুলোকে সবসময় চালু রাখেন তারা, কারণ একবার গাড়ির ইঞ্জিন বন্ধ হলে সেই গাড়ি কখনো আর স্টার্ট নেবে না। তাই অনেকে গাড়ি সারাক্ষণ চালু করে রাখেন। ইয়াকুটস্ক নেই কোনো পানির ব্যবস্থা, কারণ বেশিরভাগ সময় পানির পাইপ বরফ হয়ে জমে থাকে। ভূগর্ভস্থ পানি উত্তোলনেরও সুযোগ নেই এখানে, তাই নদী তাদের প্রধান ভরসা। খাবার পানির সংকট থাকায় নদী থেকে বরফ এনে বড় কোনো পাত্রে সংরক্ষণ করে রাখেন এবং তা গলিয়ে পানি পান করেন। দীর্ঘদিন খাবার সংগ্রহ করে রাখার জন্য কোনো ফ্রিজের দরকার হয় না। বিল্ডিংয়ের জানালায় পলিথিনের ভেতরে খাবার ঝুলিয়ে রাখলেই ফ্রিজের প্রয়োজনীয়তা দূর হয়ে যায়। হিমশীতল তাপমাত্রায় ফসল জন্মানো সম্ভব হয় না বলে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার স্থানীয়দের খাদ্যাভ্যাস মাংস ও মাছ ভিত্তিক। ঘোড়ার মাংস এখানে বেশ জনপ্রিয়। নদীর পানির ওপরে জমাট বাঁধা বরফ ছিদ্র করে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন স্থানীয়রা। বিশেষ করে মার্চের শেষে নদীতে চলে মাছ ধরার উৎসব। ইয়াকুটস্কে গ্রীষ্মকালও আছে জুলাই মাসে। গড়ে তাপমাত্রা প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস থাকে।